তো শিল্পীদি আজকে শিল্পীদির জন্য মুখ খুলতে বাধ্য হয়েছি, কারণ শিল্পীদির যেই ভিডিওগুলো দেখে যাচ্ছি না, কারণ সে জায়গাতে আমি এখন পুরাটাই বিশ্বাস করে দিচ্ছি যে শিল্পীদি কিন্তু পুরাটাই নাটক করে যাচ্ছে, আমাদেরকে নাটক দেখিয়ে যাচ্ছে। যখন শিল্পীদি কন্ট্রোভার্সি করতো তখন কিন্তু কাউকে নিয়ে শিল্পীদি কখন মুখে বাজতো না কথা বলতে, সবসময় কিন্তু মন্দিরা কথা বলো, MS ফ্যামিলি মন্দিরাকে নিয়ে বা অন্য কাউকেও নিয়ে এত কখনো ওদের দুঃখটা বিশ্বাস ওদের মধ্যে যা চলছিল ওগুলা নিয়ে কিন্তু ওরা কখনো সাপোর্টে কথা বলেনি, সবসময় ওদের বিপক্ষে কথা বলে গিয়েছে। তো সে জায়গাতে এখন আমি কিন্তু শিল্পীদের ভিডিওগুলো দেখে পুরাটাই বুঝে যাচ্ছি, কারণ দেখো নিজের হাজব্যান্ডের সাথে যদি দেখো বিয়ে হয়ে যে জায়গাতে আজকে 19 বছর হয়তো বিয়ে হয়েছে ওদের, তো সে জায়গাতে এত বছর নিজের স্বামীর সাথে একটা ছাদের মধ্যে থেকে নিজের ভালোবাসার দিনগুলা কাটানো দিনগুলা এইভাবে বদনাম করা যায় না গো, এইভাবে বদনাম করা যায় না। শিল্পীদি এটা ভালো করে জানে যে এটা যে কতটুকু নাটক দেখিয়ে যাচ্ছে একটা চ্যানেলটাকে কিভাবে গ্রো করব সেই জন্য। তো সেই জায়গাতে যে তুমি নিজের ফ্যামিলিটাকে যে নষ্ট করে দিচ্ছ, দুই মেয়েকে নিয়ে যে এভাবে তুমি হাসি খুশিতে নিজের দিদির বাড়িতে গিয়েছো, নিজের দিদির বাড়িতে গিয়ে এই খাওয়া দাওয়া নিজের মা নিজের বাবা পিসি সবার সাথে হাসি মজা ফুর্তি মিষ্টি খাওয়া, অনেক রকমের রান্না বাড়া করা, মা পিঠা বানিয়ে নিয়েছে, দুধ কুলি সবটাই আমাদেরকে দেখালা। তারপর আবার তুমি কিন্তু এইভাবে স্কুটিতে দিদির সাথে সানগ্লাস লাগিয়ে সেজে গোজে তোমরা মার্কেটিং করতে গিয়েছো, সে জায়গাতে মার্কেটিং করলে তোমার দিদি তোমার জন্য শাড়ি দিয়েছে, প্লাজো দিয়েছে ছেলে মেয়েদের জন্য, সব কিছু আমাদেরকে দেখিয়েছো। সে জায়গাতে কোনো জায়গাতে আমি একটুকু দেখলাম না যে তোমাদের মধ্যে একটু যে নিজের স্বামীর সাথে এত বড় একটা মনমালিন্য হয়েছে, স্বামীর সাথে যে কিছু একটা হয়েছে, তো সে জায়গাতে কিন্তু একটুকু বোঝা যায় না। যেহেতু আমরা সবসময় যতটুকু যতই আমরা মহিলারা নিজে কামাই কেন না করি, যতই আমরা যেই কোনো মহিলাই দেখো যদি কেউ চাকরি করে, যারা অনেক গভর্নমেন্ট চাকরি থাকে মহিলারা, তারাও কিন্তু নিজের স্বামীর সঙ্গে থাকাটাই ভালো, স্বামীর সাথে ভালোভাবে থাকাটাই চেষ্টা করে। যে নিজের স্বামী ছাড়া কিছু নাই এই দুনিয়াতে। হ্যাঁ, নিজের স্বামী যদি থাকে না তাহলে কেউ এক দুই কথা তোমাকে বলতে পারবে না। তো সেই জায়গাতে আমি বলি যে যদি তোমার নিজের স্বামীর সাথে সত্যি কিছু একটা হতো তাহলে কিন্তু তুমি নিজের দিদির বাড়িতে গিয়ে এইভাবে খুশিতে দিনগুলা কখনো কাটাতে পারতে না, কখনো না। এটাতে আর তোমার দিদি বা কিরকম তোরা আমি দেখলাম তোমার দিদিকেও, তোমার দিদি তো একবারও মনে একটু দুঃখ দেখলাম না যে আমার বোনটার এরকম হয়েছে, ক্যামেরার সামনে এসে একটু বলা, সেটা তো বললোই না। তার মধ্যে তুমি তোমার জায়ম্বুকে দাদা বলেছ, ঠিক আছে, দাদাকেও জায়ম্বুকে দাদাও বলে, দাদাকেও একবার ক্যামেরাতে উঠানো তোমার প্রয়োজন হয়নি। তারপরে তুমি বললা দাদা নাকি দাদার আরেকটা বাড়ি রয়েছে, ওই বাড়িতে ওর দাদার বাবা থাকে, তুমি সেটা জানি না দাদার তোমার জায়ম্বুর সে শ্বশুর শাশুড়ি দিদির শ্বশুর শাশুড়ি রয়েছে কি না। তো সেই জায়গাতে বললে যে মেসমশাই একা রয়েছে, সেই জন্য দাদা ওখানে গিয়েছে, ওখানে থাকবে, 2 দিন সময় কাটাবে, বাবার সাথে থাকবে। তো সেই জায়গাতে আমি সেটাই বলছি যে তোমার দিদির শ্বশুর যদি একা থাকে তাহলে এখানে তো বেশ বড় বাড়ি, তো কেন তোমার দিদি তোমার শ্বশুরকে নিয়ে আসে না তোমাদের তোমার বাড়িতে। তো সে জায়গাতে আমি সেটাই বুঝলাম, হয়তো তোমাদের পারিবারিক অনেক ঝামেলা চলছে, হয়তো তোমার শ্বশুর শাশুড়ি দেখলাম, শিল্পীদের কথা বলছি, শিল্পীদের তোমার শ্বশুর শাশুড়ি দেখলাম একটা আলাদা বাড়িতে থাকে, তুমি দেখিয়েছিলে তোমার শ্বশুরের শ্বশুরকে শাশুড়িকে। তো সে জায়গাতে তোমার শ্বশুর যদি আলাদা বাড়িতে থাকে তো তোমার জামাই হয়তো চেয়েছিল যে শ্বশুর শাশুড়িকে এই অবস্থাতে এখন ওখানে একা ফালিয়ে না রাখার জন্য, আর নিজের নিজের সাথে আর কি ছেলের সাথে মা বাবাকে রাখতে চেয়েছিল। সেই জায়গাতে হয়তো তোমার ইচ্ছা নেই যে শ্বশুর শাশুড়ির সঙ্গে একসাথে থাকবো, সেই জিদের জন্য কি তুমি ঘর থেকে বেরিয়ে আসছো? না হলে তো আমি কোনো দিকে দেখি না যে তোমার হাজব্যান্ডের সাথে তোমার কোনো একটা খারাপ কিছু একটা হয়েছে বলে আমি বিশ্বাস করি না। তো সে জায়গাতে আমি সেটাও বলবো, তোমার দিদি বা কিরকম তোর নিজের শ্বশুরকে ওখানে একা ফেলে রেখেছে, তুমি বলেছো, সেই জন্য বললাম যে দাদা ওখানে গিয়েছে জায়ম্বু মেসমশাই একা, তার জন্য মেসমশাইয়ের কাছে গিয়েছে থাকবে, আর ওখানে ঘুমাতেও অসুবিধা, সুতো বিছনাও কম হয়ে যাবে, সেজন্য ওখানে মেসোর সাথে থাকবে।
তোমার পার্সোনাল কথা তোমাদের, তাও আমি একটু বললাম যে তুমি যে বলেছো যে কিছু একটা হয়েছে সেজন্য ঘর থেকে বাইরে বের হয়ে আসার জন্য বাধ্য হয়েছি। আর তো সেটাই আমি তোমার এই ব্যবহারগুলো দেখে বলছি যে লাগে না দেখে তোমাকে, যে তোমার মধ্যে অনেক দুঃখ রয়েছে, বা তোমার মেয়ের মধ্যেও যে বাবা ছাড়া মেয়ে দুইটা যে এত মানে দুঃখ, সে জায়গাতে একটুকু এক সেকেন্ডের জন্য বোঝা যায় না। বা নিজের মা বাবার যে এসেছে এত দূর থেকে তোমার জন্য, দেখো আজকে মেয়েরা যখন মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় না, তখন মেয়ের মা বাবা মানে জামার জন্য অনেক ভালোবাসাটা বেশি থাকে, বলে না মেয়েকে বেশি ভালো পায় না, নিজের জামাইকে বেশি ভালো পায়, মানে মেয়ে জামাইকে প্রচুর ভালোবাসে, যে মেয়ে জামাই কি খেতে ভালোবাসে, মেয়ে জামাই এটা খেতে ভালোবাসে, তো সেই জন্য জামাইয়ের জন্য করে নিয়ে আসে। আমাদের মা বাবা তো এরকমই রয়েছিল, আমার মা বাবা এখনও আমার হাজব্যান্ড কি খেতে ভালোবাসে কি খেতে ভালোবাসে না আমার থেকে আগে নিজে জামাইয়ের জন্য নিয়ে আসে বা নিজে জামাইকে দেয়। তো সেই জায়গাতে আমি তো একটুকু দেখলাম না, তো তুমিও বলো নি বা তোমার হাজব্যান্ড তোমার মাও বলেনি যে তোর জামাইকে কে নিয়ে আসিস না, যা হয়েছে তোর জামার জন্য একটু নিয়ে যা। অথচ তোমার মা এটা বলল যে 500 গ্রাম মাংস তুই রেখে দে, তুই ওখানে গিয়ে বানিয়ে খাস। তাহলে সেটাতে কি বোঝা যায় বন্ধুরা, কি বোঝা যায়? তোমরা কমেন্ট করো তো আমাকে, কি বোঝা যায়? কেন কেন নাটক করে যাচ্ছে? এই শিল্পীদি ভালো করে জানে, উনি একদিন কন্ট্রোভার্সি করেছিল মানুষের জন্য, খুব খারাপ থেকে খারাপ কথা বলেছিল। তো সেই জায়গাতে উনাকে নিয়ে এখন কি কন্ট্রোভার্সি চলবে না? উনার মেয়েকে নিয়ে এখন কি কন্ট্রোভার্সি চলবে না? টাকা ইনকামের জন্য নিজের সম্মানকে হারিয়ে টাকা ইনকাম করাটা আমি চাই না। আমি তো কে কে কি চায় সেটা জানি না, নিজের সম্মানটা আমাদের জন্য অনেক বড়, টাকার থেকেও বড়, তাই না বন্ধুরা? তো চলো আজকের মতো এখানে কমেন্ট করে জানিও, যদি আমি আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলে, তাহলে প্লিজ কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। আজকের মতো এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।